কোথায় 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 সেই ফাঁকিবাজগুলো কোথায়? সাবাস ফাঁকিবাজের দল, সাবাস। কোথায় কোথায় কারা কারা ভিডিওটা দেখতে এসেছিস তারা দেখবি তাড়াতাড়ি করে নিজের নামটা সৎসাহস থাকলে বুক ঠুকে একটু লিখে আয়তো দেখি যে আমরা ইউটিউবে সার্চ করেছি, আমরা এই ভিডিওটা দেখতে এসেছি। সেই ফাঁকিবাজের দলগুলোকে আমি একটু চিনতে চাই, তাদের নামগুলো আমি একটু জানতে চাই। যদি সৎ সাহস থেকে থাকে যে এই ভিডিওটা ইউটিউবের ইয়েতে সার্চ করে আমরা খুঁজতে এসেছি যে না আমরা তো এতদিন পড়িনি, 2 দিন বাদে আর সেকেন্ড সামেটিভ পরীক্ষা, এদিকে আমরা তো জানি না আমাদের সিলেবাসে কি আছে, আমরা কি করে পারবো, কিন্তু আমাদের তো পাশ করতে হবে। পাশ না করলে তো খুব লজ্জাজনক বিষয় না? কিন্তু এতদিন যে আমরা পড়িনি তাতে কিন্তু আমাদের গন্ডারের চামড়ায় একটুও লজ্জা লাগেনি। কিন্তু এখন যদি পাশটা না করতে পারি, বা আমার ঝাড়, তার সাথে বন্ধুদের একটু তুচ্ছ তাচ্ছিল্যর চোখে দেখা, তাদের হাসাহাসি, হয়তো সামনাসামনি হাসাহাসি না, লুকিয়ে লুকিয়ে করে হাসাহাসি তো করবেই, তাছাড়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভয় যে এ বাবা সে কি ভাববে যে সেকেন্ড সামেটিভে ফেল, ক্লাস 9-10 ফেল, কিছুই তো সে জানে না। তো সেই নির্লজ্জ পাবলিকদের আমি একটুখানি দেখতে চাই, যারা এই ভিডিওটা দেখতে এসছিস এবং বুক ঠুকে দেখছিস যে না আমরা পড়িও নি বাট আমরা পাসও করতে চাই। ঠিক আছে, কই বাত নেই, আমি আছি যখন, পাস তোরা করে যাবি, কোনো চাপ নেই। তবে এইটুকু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি কিছুই না জেনে থাকিস বা যদি একেবারে সিলেবাসের না জানিস, তাহলে আমি কেন, ভগবান খুদ পরীক্ষা দিতে চলে এলেও তোকে পাস করাতে পারবে না। কারণ লিখতে তো তোকে হবে, কানের কাছে সঠিক অ্যান্সার বলার পরও তো বুঝতেই পারবি না, তুই তো জানিসই না টপিকটা সম্পর্কে। তো কিছুই যদি না জানা থাকে তাহলে আমি আর কেন, আমার ভগবানের পক্ষেও কেউ পক্ষেই পাস করানো সম্ভব নয়। তাই মিনিমাম পাস করার জন্য সামান্য ন্যূনতম জ্ঞানটুকু থাকা দরকার, অর্থাৎ সিলেবাস সম্পর্কে, টপিকগুলো সম্পর্কে মিনিমাম নলেজটুকু জানা দরকার। না হলে কিন্তু একদম ভারেমা ভবানী হয়ে যাবে, একদম হাটে হাড়ি ভেঙে যাবে। তাহলে এখনো পর্যন্ত যাদের এই মানে কন্ডিশন যে সেকেন্ড সামেটিভ পরীক্ষা এসে গেছে, এদিকে আমরা তো এই 4-5টা মাস ধরে কিছুই পড়াশোনা করিনি, তাহলে বাট পাস করতেই হবে আমাদের। হ্যাঁ, কিন্তু পড়াশোনা না করলেও আমরা টপিকগুলো সম্পর্কে জানি, আমরা একটু একটু পড়েছি, আমাদের কনফিডেন্সের অভাব পাচ্ছি, আমরা অতটাও ভালো করে রিভিশন করতে পারিনি, তার কারণ সিলেবাসটা খুব একটা কমপ্লিট করতে পারিনি। সেটা হতে পারে অনেক সার্কামস্টেন্সেস কারণে, হতে পারে যে সকলের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো থাকে না, তাদের কিছু পোর্শন কাজ করতে হয়, সবসময় বাড়ির কাজ করতে হয়, অন্যান্য দিকে অনেক রকমের প্রেশার থাকে, ফ্যামিলি প্রেশার থাকে, হতেই পারে ডিফারেন্ট রিজনের কারণে আমরা পড়াশোনাটা করতে পারিনি। কিন্তু আমাদেরকে মিনিমাম কি কি টিপস ফলো করলে বা কয়েকটা জিনিসের আমাদের হেল্প করলে আমরা অ্যাটলিস্ট যাতে পাসটা করে যাই, যাতে আমরা টেস্ট এক্সাম পর্যন্ত যেতে পারি। তবে কি বলতো, সেকেন্ড সামেটিভ তো স্কুলের পরীক্ষা, স্কুলের টিচাররাই খাতা দেখে, ফাইল কেউ করায় না, কাউকে ফেল করাবে না, এইটুকু আমি তোদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি। ফেল কিন্তু কেউ করবি না, বাট হ্যাঁ মিনিমাম নাম্বারটুকু পাওয়ার জন্য যতটুকু পড়াশোনার দরকার সেই জিনিসগুলো কি কি পড়লে কি কি জিনিস ফলো করতে হবে এই কটা দিন যাতে তোরা পাসটা করে যাস, সেটার জন্য কিন্তু এই ভিডিওটা তোদের কাছে যথেষ্ট মানে গুরুত্বপূর্ণ বা যথেষ্ট মানে কাজের হতে চলেছে। তাই একদম স্কিপটা না করে একদম ছোট্ট কয়েকটা জিনিস বা ছোট্ট কয়েকটা ট্রিক্স শিখে রাখ। যদি একেবারেই পড়াশোনা না হয়ে থাকে বা খুব একটা বেশি পড়াশোনা হয়নি, সিলেবাস শেষ হয়নি বা আমাদের রিভিশনটা ভালো করে হয়নি, সেক্ষেত্রে আমরা কি কি জিনিস করলে অ্যাটলিস্ট পাস করে যাব। হ্যাঁ, আমি বলতে পারি না যে তুমি একদম 90% বা একদম বিশাল মার্কস পেয়ে পাস করে যাবে, বাট মিনিমাম পাস করার জন্য আমাদের কি কি জিনিস ফলো করা দরকার। তো দুটো কারণে কিন্তু আমাদের পড়াশোনা না হতে পারে। এক হচ্ছে এই যে বিশ্ব ফাঁকিবাজ স্টুডেন্টদের জন্য আমি বলবো কথা, আর হতে পারে যারা হয়তো কিছু পরিশ্রম পড়েছো, হয়তো পুরোপুরি কনফিডেন্স পাচ্ছ না বা রিভিশনটা ভালো করে হয়নি, সেই পার্সেন্টেজ স্টুডেন্টের দুটোর কথাই বলবো। এক হচ্ছে বিশ্ব ফাঁকিবাজ যারা কি করতে বলতো, বইয়ের তলায় মোবাইল রেখে মা যখন একটু উকি মারছে
সাথে সাথে বইয়ের পাতা উল্টে দেওয়া হচ্ছে। আদারওয়াইজ টাইমে আমরা কি করছি, চ্যাট করছি, ইনস্টা স্ক্রোল করছি, আমরা এফবি স্ক্রোল করছি, আমরা স্ন্যাপচ্যাটিং করছি, আমরা গেমের পেছনে টাইম দিচ্ছি। এদিকে কি করছি, এটাতে কি হচ্ছে, নিজেকেই নিজে ধোঁকা দেওয়া হচ্ছে। সেই কালিদাসের নিজের ডালে বসে, মানে যে ডালে বসে আছে সেই ডালের কাটার গল্পটা শুনেছিস? তোরা কিন্তু এইরকম কন্ডিশনে এখন চলে গেছিস যে আমরা যেখানে মানে ভাত খাচ্ছি সেই থালাই আমি ফুটো করছি। তাহলে সেটা করলে কি লাভ? এই যে বাবা মা এত কষ্ট করে তোদেরকে পড়াচ্ছে, প্রত্যেকেরই আমি বলবো অধিকাংশ 80% স্টুডেন্টদের বাবা মা কিন্তু কোনো কাজ করতে দেয় না। কারণ প্রত্যেকটার গার্জিয়ান মনে করে যে আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে, তারা এখন ফিউচারটা তৈরি করার জায়গায় রয়েছে, তাদেরকে এখন আমরা কোনো কাজ করতে দেব না। পাছে আমরা কাজ করতে দিয়ে ওই টাইমটা যদি ওরা পড়াশোনা করে সেইটা বেশি ভালো কাজে লাগবে, ওদের কেরিয়ার তৈরি করতে বেশি সাহায্য করবে, ওরা পড়াশোনা ভালো রেজাল্ট করতে পারবে। প্রত্যেকটা বাবা মার কিন্তু এটাই চিন্তা ভাবনা হয় যে আমার ছেলে মেয়ে, আমার মনা, আমার মানে বাবু, আমার ঘতন, আমার ভালোবাসার এক টুকরো সোনার চাঁদ ছেলে মেয়ে, তারা এখন শুধুমাত্র পড়াশোনা করুক। আর আমরা যত কষ্ট করি না কেন, পুরো দেখবে বাবা মা জীবন বরবাদ করে দিচ্ছে। তোমরা মানে নিজেদের সমস্ত টাইম ইনভেস্ট করে দিচ্ছে তোমাদের লাইফটাকে সেটেল করার জন্য। তারা কিন্তু নিজের কথা একবারও চিন্তা করে না যে হ্যাঁ এই টাইমটায় আমি যদি আমার মতো করে বাঁচতে পারি তাহলে তো খুব ভালো হতো। তারা কিন্তু নিজের কথা একবারও ভাবে না। তারা কি চিন্তা করে যে এই টাইমটা যদি আমার ছেলে মেয়েকে দিই, তারা যদি একটু ভালোভাবে থাকে, তারা যদি এমনকি তারা নিজেদের খাওয়ার মাছের বড় পিসটাও কিন্তু তোমাদের পাতেই তুলে দেয়। তার একটি মাত্র কারণ, তারা চায় যে আমার ছেলে মেয়েরা যাতে খুব ভালো জায়গায় দাঁড়াক। তারা কিন্তু এই আশায় থাকে না যে তোমরা আবার তাদেরকে পেছনে ঘুরে দেখবে, একদমই না। এটা হচ্ছে বাবা মাদের, শুধু বাবা মা না, এমনকি টিচাররাও কিন্তু চায় যে তার ছাত্রছাত্রীরা কিভাবে এক ভালো জায়গায় পৌঁছাতে পারে। তো তোমাদেরও কিন্তু এইটুকু রেসপন্সিবল হওয়া উচিত যে সামনে পরীক্ষা, আর শুধু সামনে পরীক্ষা থাকুক না থাকুক, এত কষ্ট করে বাবা মারা আমাদের টাকা পয়সা খরচা করে তাদের জীবনটাকে মানে মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন কাজ করে তোমাদেরকে পড়াচ্ছে। তো তাদের অ্যাটলিস্ট মাথার ঘামের এইটুকু তো মানে দামটা আমরা দিই। টিচাররা এত কষ্ট করে পড়াচ্ছে, তো তাদের এইটুকু খাটনির দামটা আমরা দিই যে এতদিন ধরে ফাঁকিবাজি তো চালিয়েই গেছি, আর যাতে ফাঁকিবাজিটা না চালাই। যাই হোক, অনেক জ্ঞান দিলাম, এবারে আমরা একটুখানি আসল কথায় আসি। যারা আমি বলবো একেবারেই কিছু পড়েনি তাদের কথাটা একটু বাদে বলছি, বাট এমনও অনেক স্টুডেন্ট রয়েছে যারা পড়াশোনার সাথে সাথে তোমাদেরকে কাজবাজ করতে হয়, বা অনেক ফ্যামিলিগত স্ট্রাগল থাকে, অনেক রকমের প্রবলেম থাকে জীবনে, বা কোনো কারণে তোমাদের সেই রকম টাইপের রিভিশনটা দেওয়া হয়নি, তোমাদের সেই লেভেলের পড়াশোনাটা তৈরি করা হয়নি সেকেন্ড সামেটিভের আগে। তো তারা কি করবে? তাদের জন্য আমি বলবো এখন নতুন করে কিছু পড়তে যেও না। মানে হতেই পারে যে তোমার সিলেবাসের কিছু পোর্শন এখনো বাকি থেকে গেছে, আমরা শেষ করতে পারিনি। হতেই পারে যে 5টা চ্যাপ্টারের মধ্যে আমার 4টে চ্যাপ্টার হয়েছে, একটা চ্যাপ্টার হয়নি, বাদ দিয়ে যাও। এখন এই লাস্ট মুহূর্তে এসে তুমি কখনোই ওই একটা চ্যাপ্টার পড়ে যে একেবারে পুরো 100% নাম্বার তুলতে পারবে ওই নতুন চ্যাপ্টারটা থেকে, এটা তোমাকে আমি কখনো গ্যারান্টি দিয়ে বলতে পারি না। আর এটা তোমরাও জানো যে এটা তুমি কখনো করতে পারবে না। তার কারণটা কি, তোমরা ওই জায়গাটা তো একেবারেই পড়োনি। তা ওই জায়গাটা থেকে যদি তোমাকে মার্কস তুলতে হয়, তোমাদের আগের থেকে রিভিশন করা উচিত ছিল। তো যেটা একদম নিউ টপিক বা নিউ জায়গা বা নিউ চ্যাপ্টার, হতেই পারে তোমার ওই টপিকটা একেবারেই পড়া হয়নি, তো যেগুলো একদম নিউ টপিক সেগুলোকে তোমরা আপাতত এখন পোস্টপন করে রেখে দাও। এখন কিন্তু ওটাকে গচ্ছিত করে রেখে দাও, এখন ওটাকে নিয়ে পড়াশোনা করতে হবে না। সেকেন্ড সামেটিভটা হয়ে যাক, অনেক টাইম পাবে তোমরা ফাইনালের আগে। তার আগে একদম মনে করে ভালোভাবে ওই টপিকগুলোকে তোমরা ক্লিয়ার করবে। বাট এখন যেটুকু তোমাদের অলরেডি পড়া হয়ে গেছে, যেটা অলরেডি আমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, যেটুকুতে আমি পারদর্শী, ইম্পর্টেন্ট জায়গাগুলোকে ভালো করে এখন রিভিশন করো। আর আমি ইম্পর্টেন্ট জায়গা জানবো কি করে? তার জন্য আমি কি করেছি, আমাদের পিডাব্লিউ বাংলা চ্যানেলে কি আছে, সমস্ত চ্যাপ্টারের মানে সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সাজেশন ভিডিও দেওয়া রয়েছে। যদি তোমরা না জেনে থাকো, আমি চলো একবার ঝটপট করে দেখিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো, এই হচ্ছে আমাদের পিডাব্লিউ বাংলা চ্যানেল।
আমরা ইউটিউব খুলবো, যদি যারা একেবারেই নিউ কামার হয়ে থাকো এই চ্যানেলের তারা একদম সার্চ করবে PW বাংলা 8, 9, 10 যে চ্যানেলটা, এই হচ্ছে আমাদের চ্যানেলের সারফেস। সেই সারফেসে ভিডিওস পোর্শনে, ঠিক আছে, এটা হচ্ছে অল, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে চ্যানেল, সেখানে ভিডিওস পোর্শনে যাবে। ভিডিও সেগমেন্টে গেলেই তুমি দেখতে পাবে যেখানে ক্লাস 10 এর সেকেন্ড সামেটিভ সাজেশন, এটা বাংলা সাজেশনস রয়েছে, সেকেন্ড সামেটিভের ভিত্তি করে সমস্ত রকমের সাজেশন কিন্তু দেওয়া হয়েছে। সমস্ত যে লেটেস্ট ভিডিওতে দেখতে পাচ্ছ, লেটেস্ট ভিডিওতে দেখো বাংলা সাজেশনস রয়েছে। আমি এখানে এখন যদি চালাই তাহলে পুরো চলে আসবে, ঠিক আছে। এছাড়া কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকস, কোশ্চেন সমস্ত কিছু না মানে করা আছে। দাঁড়াও আমি তোমাকে তাও একবার লিজে দেখিয়ে দিচ্ছি। PW বাংলা 9, 10, ঠিক আছে, এই হচ্ছে আমাদের চ্যানেলে ঢুকবে। ঢুকার পরে কি করবে, দেখো এখানে ভিডিওসে যাবে, এই দেখো দেখতে পাচ্ছ, এই হচ্ছে ভূগোলের সাজেশন রিয়া ম্যাম দিয়েছেন, ইতিহাসের সাজেশন স্নেহা ম্যামের রয়েছে, ভূগোলের এটা কিন্তু 9, 10 প্রত্যেকটা স্টুডেন্টদেরকেই বলা হচ্ছে, প্রত্যেকটা সাজেশনস ভিডিও এখানে রয়েছে। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, প্রত্যেকটা সাজেশন ভিডিওকে একবার ঝটপট করে খুব বেশি টাইমের জন্য না, প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকসগুলো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। যারা একদম লাস্ট মুহূর্তে, ঠিক আছে, লাস্ট মুহূর্তে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা থেকে পড়ে গেলে আমরা কোশ্চেন কমন পেয়ে যাব, সেই জায়গাগুলো কিন্তু জানার জন্য তোমরা এই ভিডিওগুলোকে ঝটপট করে দেখে নিও। তারপর একদম টাইম ওয়েস্ট না করে দিন রাত জেগে এই টপিকসগুলোকে অ্যাটলিস্ট পরীক্ষার আগে কভার করে যাও, ঠিক আছে। এই জিনিসগুলো যদি তুমি করে থাকো, কারা এটা হচ্ছে যারা একেবারেই পড়েনি তাদের জন্য কিন্তু নয়, ঠিক আছে, এটা হচ্ছে যারা কিছু পোর্শন অ্যাটলিস্ট পড়েছে তাদের জন্য এই সাজেশনটা আমি তোমাদেরকে দিতে পারি। এবার আসছি যারা কিছুই পড়ে নাই, সাজেশন দিয়ে কি করবে ম্যাম, আমি তো জানি না, আমি তো ভেতরে কি আছে চ্যাপ্টারের ভেতরে তো পড়িনি। তারা কি করবে, তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলে দিই, যে তোমরা তো স্কুলে তো গেছো, স্কুলে গিয়ে টপিকগুলোর নাম অ্যাটলিস্ট শুনেছো, তো যখন কোশ্চেন পাবে কোশ্চেনগুলোকে একটু ভালো করে অ্যানালাইসিস করবে, একটু ভালো করে পড়বে। সাদা খাতা দয়া করে কেউ জমা দিয়ে আসবে না, কারণ টিচাররা, এটা তো স্কুলেরই পরীক্ষা, স্কুলের হোক বোর্ডের হোক যে কোনো পরীক্ষাতেই সাদা খাতা কখনো জমা দেবে না, কারণ টিচাররা অ্যাটলিস্ট ভালোবেসে বা দয়া করেও যে নাম্বারটা তোমাকে দেবে, সাদা খাতা হলে নাম্বার দিতে পারবে না, তাই না? তোমাকে অ্যাটলিস্ট মিনিমাম কিছু লিখে আসতে হবে। টিচাররা তো নিজে লিখে নিজে নাম্বার দিতে পারে না, তোমাকে তো মিনিমাম কিছু খাতা ভর্তি করতে হবে যেখানে তোমাকে নাম্বারটা পাস করানোর মতো নাম্বারটা যেটা দেবে। তো তাই জন্য দয়া করে সাদা খাতা জমা দেবে না, আর প্রশ্ন লিখে চলে আসবে না, ঠিক আছে। একেবারেই আমি পারছি না বলে আমি শুধু প্রশ্ন লিখে এলাম, সেটাও কিন্তু না হয়। তোমরা মিনিমাম কোশ্চেনগুলোকে ভালো করে পড়বে, ঠিক আছে, এটা যে কোনো সাবজেক্টেরই হোক। দেখো বাংলা, ইতিহাস, ভূগোল এই সাবজেক্টগুলোকে তুমি বানিয়ে বানিয়ে নিজের মতো করে লিখতে পারবে। তুমি মিনিমাম তো 8 অব্দি তো পড়াশোনা করেছো, আর 9-এ বা 10-এ কিছু তো পড়েছো, স্কুলে গেছো, টিউশনস গেছো, বা আমাদের ক্লাসের ভিডিওস দেখেছো, কিছু আমি ধরলাম 5% তো তোমরা পড়াশোনার মধ্যে ছিলে, আমরা ধরলাম কিছুই পড়োনি, কিন্তু কিছু তো কোনো না স্কুলের একদিন না একদিন ক্লাস করেছো, কোনো না কোনো টিউশনে গেছো, কোনো না কোনো ভিডিওস অ্যাটলিস্ট দেখেছো, কিছু তো তোমরা পড়েছো। তো অ্যাটলিস্ট টপিকগুলো সম্পর্কে কানে তো তোমাদের গেছে। তো তোমরা যখন কোশ্চেনটা পাবে, একটু কোশ্চেনগুলোকে ভালো করে পড়ে বুঝবে যে কি বলতে চাইছে অ্যাটলিস্ট। তো সেটা বোঝার পর তোমরা নিজের মতো করে যতটুকু তোমরা ওই টপিক সম্পর্কে জানো, যেটুকুই জানো সেইটুকুই অ্যাটলিস্ট লিখে আসো। খাতাটা সাদা করে কেউ চলে এসো না, মানে সাদা খাতা দিয়েছে ওই খাতায় আমি শুধু নাম রোল নাম্বারটা লিখে ফেরত দিয়ে দেবো, তাহলে তো ফেল করবে অবধারিত, তাতে তো ভগবানও কেউ পাশ করাতে পারবে না। তোমাকে মিনিমাম লিখতে কিছু হবে, আর লিখতে হবে বলতে গান নাচ লিখে দিলে আবার কোশ্চেনটাই কপি করে তুলে আসতে, তাতে কোনো লাভ নেই। তোমরা মিনিমাম যতটুকুই টপিক সম্পর্কে জানো সেই জিনিসগুলোই লেখো। আর যেগুলো বানিয়ে লেখা যায়, যেমন রচনা, মানে তোমার লিটারেচারের পোর্শন, ইংলিশ থেকে যে আনসিন প্যাসেজ রয়েছে, এগুলো তো তোমরা মিনিমাম অ্যান্সার করতেই পারবে। আর যেগুলো শর্ট কোশ্চেন, তারপরে যেগুলো বড় কোশ্চেনের মধ্যে কিছু কিছু নিজের থেকে উদ্ভব করার চেষ্টা করো, কারণ এইটুকু তোমরা জানবে, তোমরা স্টুডেন্ট, কিছু তোমরা পড়াশোনা নিশ্চয়ই করেছো, টপিকগুলো সম্পর্কে মিনিমাম কিছু আইডিয়া তোমাদের রয়েছে।
সবসময় ব্ল্যাঙ্ক আউট হয়ে গিয়ে কিছুই লিখবো না, কিছুই পড়িনি বলে কিছুই পারবো না, এই ধরনের চিন্তা ভাবনা করলে তোমার কিন্তু ফেল করে যাবেই। তো তোমাকে সবসময় পজিটিভ ভাইব রাখতে হবে যে না আমরা পারবো। ঠিক আছে, হতে পারে যে আমরা পরীক্ষায় আগে পড়তে পারিনি, সেটা হতে পারে আমার ফাঁকিবাজির কারণে বা কোনো সার্কামস্ট্যান্সেসের কারণে, কোনো সিচুয়েশনের কারণে, কিছু কারণে হতেই পারে আমার পড়াশোনাটা হয়নি। বাট ঠিক আছে, এটাই শেষবার, এর পরের থেকে যাতে এই কন্ডিশনে আমাকে আর না পড়তে হয়, না এই সিচুয়েশনটা ফেস করতে হয়, সেই দিকে আমরা সবসময় খেয়াল রাখবো। এই পজিটিভ চিন্তা ভাবনাটা রেখে আমরা কিন্তু পরীক্ষাটা দিতে যাব। আর এইটুকু চিন্তার মধ্যে রাখবো যে না আমরা স্টুডেন্ট, আমি মিনিমাম তো কিছু জানি, পরীক্ষায় কিছুই জানি না এটা তো হতেই পারে না। আমরা মিনিমাম কিছু পড়াশোনা করেছি, আমরা টিউশনস গেছি, আমরা ক্লাসে পড়েছি, স্কুলে ক্লাস করেছি, ম্যামদের ইউটিউবের ভিডিওস কিছু দেখেছি। ঠিক আছে, তোমরা যদি মনে হয় যে ওই সাজেশনস ভিডিওগুলো কয়েকটা দেখে দেখো ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে কোনগুলো তোমার পড়ার মধ্যে রয়েছে, সেই টপিকগুলোকে অ্যাটলিস্ট বইয়ের থেকে পড়ো বা আমাদের ভিডিওস থেকে দেখো বা যেটা স্কুল থেকে যেটা তোমাকে পড়িয়েছে। যেহেতু এই কোশ্চেন পেপারটা তোমাদের স্কুল করবে, তো স্কুলের পড়ানোগুলোকে একটু ভালো করে ফোকাস করো যে ম্যামরা স্কুলে কি কি পড়িয়েছে। তো সেখান থেকেই ম্যামরাই তো কোশ্চেন করবে সেকেন্ড সামেটিভের, তো সেখান থেকেই কোশ্চেন পেয়ে যাবে তোমরা কমন। তো ভেঙে পড়বে না। হ্যাঁ, তোমরা ফাঁকিবাজি করেছো বা তোমরা কিছু সিচুয়েশনের কারণে পড়াশোনা করতে পারোনি, কিন্তু ভেঙে পড়ার কিছু নেই। এইটুকু নিজের মধ্যে পজিটিভিটি আনো যে না এটাই শেষ, এর থেকে আমরা পরবর্তী যখন পরীক্ষাটা দিতে যাব এই সিচুয়েশন যাতে আমরা কখনো ফেস না করি, এইটাই প্রথম আর এটাই শেষ। আর নিজেদের প্রতিজ্ঞা করো যে না, বাবা মারা এত কষ্ট করে যখন আমাদের পড়াচ্ছে, আমরা যত এখন মানে টিউশনে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, এত যখন কষ্ট করতে হচ্ছে, মিনিমাম একটু পড়াশোনা করলে একটু নয় কষ্ট করলাম, কি আর আছে তাতে, একটু নয় কষ্ট করলাম, এই কষ্টটা তো আমার এখন মনে হচ্ছে, কিন্তু ফিউচারে এই কষ্টটা যখন রেজাল্ট হিসাবে তোমার কাছে সাকসেস হিসাবে আসবে, সেটা কিন্তু তোমার নিজের থেকে বেশি খুশি আর কেউ হবে না। তোমার বাবা মাও খুশি হবে সেটা ঠিক, বাট তোমার নিজের সাফল্যের যে খুশিটা, সেটা কিন্তু তুমি ছাড়া আর ওই ওই সিচুয়েশনটা, ওই ফিলিংসটা কিন্তু ভাগ করে নেওয়ার মতো আর কাউকে পাবে না। তো এইটুকু চিন্তা করে রাখবে যে ঠিক আছে, এটা যা হয়ে গেছে হয়ে গেছে, এর পরের পরীক্ষা থেকে আমরা একদম ভালো করে পড়বো। এখনো কিন্তু অনেকগুলো মাস বাকি রয়েছে। সেকেন্ড সামেটিভটা যেরকম হয় হয়, সামনে পরীক্ষা আছে, সকলকে বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষাটা দাও। আর যারা কিছু সামান্য পড়েছো তাদেরকে তো বলবো একদম পুরো চিন্তা করার কথা নেই, একদম ভালো পরীক্ষা হবে। সাজেশনস ভিডিওগুলো একটু দেখে যাও, দেখবে তোমরা ঠিক কমন পাবে। ঠিক আছে, তোমরা সেখান থেকে পড়াশোনা করো, স্কুলের নোটস ভালো করে একটু খেয়াল করো। আর মাথায় রাখবে যখনই পরীক্ষা যখন দিতে যাবে, নাম্বারিং গুলো ভালো করে দেবে, অর্থাৎ কোশ্চেন নাম্বারটাকে ভালো করে দেবে, উল্টো পাল্টা নাম্বারিং করবে না। আর খুব নিট অ্যান্ড ক্লিন খাতাটাকে রাখবে। হিজিবিজি করে কেটে দিলাম, এটা হচ্ছে না বলে একদম ঘিজিবিজি করে লিখলাম, কেটে দিলাম, এরকম নোংরা করবে না, গুয়ে ভরাবে না খাতাটাকে। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি তুমি একটা গল্প লিখে আসো না, তাহলেও টিচারদের অ্যাটলিস্ট চোখে দেখে ভালো লাগবে, আচ্ছা ঠিক আছে কষ্ট করে তো লিখেছে, চলো আমি 1 নম্বর নয় দিয়েই দিই, এটা কিন্তু একটা টিচারের মনোভাব আসবে। সেখানে যদি তুমি একটা খুব ভালো জিনিস লজিক দিয়ে তুমি ভালো করে যদি ঘিজিমিজি করে নোংরা করে লিখে আসো, তাও টিচারের মনে একটা চিন্তা আসবে, ধরো এটা কি লিখেছে, এত নোংরা করে লিখেছে, ভাল লাগছে না পড়তে, কাটো এটার নাম্বারটা। যত ভালোই লেখো তখন কিন্তু নাম্বারটা তোমার কমে যাবে। তো চেষ্টা করবে খাতাটাকে নিট অ্যান্ড ক্লিন রাখার। আর দয়া করে 50 রকমের কালি দিয়ে ভর্তি করার কোনো দরকার নেই। সবসময় দুটো পেন ইউজ করবে, ব্ল্যাক অ্যান্ড ব্লু। বল পেন ইউজ করবে, জেল পেন ইউজ করবে না কেউ, তার কারণ জেল পেনে অনেক সময় খাতায় জল ফল পড়ে গেলে কালি ধেবড়ে যায়। তো দুটো রকমের বল পেন ইউজ করে সুন্দর করে নাম্বারিং দিয়ে তোমরা অ্যান্সার করে এসো, দেখবে ঠিক ভালোভাবে তোমরা নাম্বার দিয়ে পাস করে যাবে। ঠিক আছে, আর যারা বিশ্ব ফাঁকিবাজ তাদেরকেও বলছি কনফিডেন্ট নিয়ে অ্যাটলিস্ট শর্ট কোশ্চেনগুলো তোমরা নিশ্চয়ই পারবে, কিছু না কিছু তো পড়েইছো, বা আশেপাশে একটু হল কালেকশন করে দেখবে তোমার শর্ট কোশ্চেন অ্যাটলিস্ট হয়ে যাবে। আর বড় কোশ্চেনগুলো, প্যারাগ্রাফ রচনা বা বড় কোশ্চেন বা সায়েন্সের অঙ্কগুলোর ক্ষেত্রে কিছু তো মিনিমাম পড়েছো, সেখান থেকে যদি একটু এখন কয়েকটা দিন ওই সাজেশন ভিডিওগুলোকে খেয়াল করো, একটু ফলো করো, বা নিজেরা একটু এই কটা দিনকে একটু কাজে লাগাও,
দেখবে তোমরা কোনো চিন্তা করতে পারবে না, তোমরা কিন্তু পাস করে যাবে। শুধু এটুকুই রিকোয়েস্ট, সাদা খাতা কেউ জমা দেবে না, আর নিট অ্যান্ড ক্লিন করে লিখে আসবে। আর একটু চেষ্টা করবে, যদি মনে হয় যে না কিছুই লিখতে পারছো না, একটু মানে বানিয়ে বানিয়ে একটু জিনিসটাকে গুছিয়ে লেখার চেষ্টা করো। কোনো সময় হয়ে যায় যে হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রে টিচাররা মানে এটা বোর্ডের পরীক্ষায় হয় না, বাট ঠিক আছে এখনকার জন্য জাস্ট পাস করার জন্য আমি তোমাদের এইটুকু টিপস বলতে পারি যে একটু খাতাটাকে ভরিয়ে আসো। খাতাটাকে ভরিয়ে আসা মানে হচ্ছে এই না যে ওখানে মানে মাঝখানে সিনেমার গান লিখে দিলাম, হিন্দি গান লিখে দিলাম, তা না। তোমরা ওই টপিকটা সম্পর্কেই তোমরা একটুখানি ডিটেলসে নিজের মতো করে একটুখানি বানিয়ে বানিয়ে জিনিসটাকে একটু ভরিয়ে আসো খাতাটাকে, তাহলে দেখবে ঠিক তোমরা নাম্বার পাবে এবং ভালোভাবে পাস করে যেতে পারবে। ঠিক আছে, বাস এইটুকুই। বাট এটা কিন্তু কখনোই একটা টিচার হয়ে তোমাদেরকে আমি সাজেস্ট করব না যে এটাই তোমাদের ফিউচার চিন্তা ভাবনা হওয়া উচিত, কখনোই এটা হওয়া উচিত নয়। তোমরা এখন নতুন যুগের পথচারী, তাই তো? তোমাদের দিয়েই কিন্তু একটা জেনারেশন স্টার্ট হচ্ছে। তো তোমরা চেষ্টা করো যে নিজেদের ফিউচারটাকে এস্টাবলিশ করার, শুধু নিজেদের না, তোমার বাবা মার ফিউচারটাকেও সিকিউর করার। কারণ তোমার বাবা মা এত কষ্ট করে তোমাকে পড়াচ্ছে, তোমার টিচাররা এত তোমার দিকে তাকিয়ে রয়েছে। এই জীবনটা মনে হচ্ছে যে না ঠিক আছে এখন মাঝমাস্তি করে চলে যাচ্ছে, কিন্তু একটা টাইম পর কিন্তু তোমরা রিগ্রেট করবে এটার পেছনে, যে কেন এই টাইমটাকে আমি ইউটিলাইজ করলাম না, কেন এই টাইমটা আমি ভালো করে পড়লাম না, তাহলে তো আমার রেজাল্টটা ভালো হতো। আমার কত বন্ধুরা কত সুন্দর এগিয়ে যাচ্ছে। তো আমি বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, তোমরা পড়াশোনার দিকেই মানে তোমরা সবসময় ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার সেটা প্রফেশন নাই চুজ করতে পারো, তুমি যে কোনো প্রফেশন চুজ করো না, তাতে মিনিমাম পড়াশোনা যত যোগ্যতাটা লাগে। ঠিক আছে, পেটে বিদ্যেটা না থাকলে কিন্তু তুমি যে কোনো প্রফেশনেই যাও, তোমাকে কিন্তু সেখানে ঠকে আসতে হবে। তো তাই জন্য মিনিমাম পেটে বিদ্যেটা দরকার, আর তার জন্য পড়াশোনা করাটা দরকার। তো তাই জন্য আর যেটা হয়ে গেছে হয়ে গেছে, আর কোনো রকমের চিন্তা ভাবনা না করে বাকি যে টাইমটা রয়েছে, এখনো অনেক সময় রয়েছে। আগস্টের পর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে, 9-এর মানে নভেম্বর থেকেই পরীক্ষা। 10-এর কিন্তু এখনো 5 থেকে 6টা মাস কাজে আছে, ডিসেম্বর পর জানুয়ারি 5টা মাস কিন্তু কাজে রয়েছে ক্লাস 10-এর বোর্ডের এক্সামের জন্য। এখন যা হয়েছে হয়েছে, এই 5টা মাসে কিন্তু তোমাদের লাগাতার খাটনি করে পড়ে নিতে হবে, না হলে কিন্তু কি হবে, রেজাল্টটা এখনকার মতোই হয়ে যাবে। এবং আমি সেটা একদমই চাই না। একটা টিচার হয়ে আমি চাই যে যাতে স্টুডেন্টরা নিজেদের রেজাল্ট দারুণ করুক, নিজেদেরকে একটা বিশাল জায়গায় পৌঁছে যাক, তাই তো? এবং তারাই যখন আমাদের কাছে এসে বলে যে না ম্যাম আপনার কাছে পড়ে বা আমি এত ভালো রেজাল্ট করেছি, তাতে কিন্তু আমি ভীষণ খুশি হই, আমরা প্রত্যেকে খুশি হই। তো তাই জন্য বলবো, আর 5টা মাস রয়েছে হাতে, সেই 5টা মাসকে কিন্তু 5টা হাত হিসাবে কাজে লাগাও। দেবী দুর্গার 10টা হাত ছিল, তোমাদের কাছে এখন 5টা হাত অ্যাভেলেবেল রয়েছে, কারণ বাকি 5টা মাস কিন্তু চলে গেছে। এই 5টা মাসকে 5টা অস্ত্র হিসাবে কাজে লাগাতে হবে। ঠিক আছে, এই 5টা অস্ত্র দিয়ে তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষাকে একদম কেটে কুচি কুচি করে দিতে হবে এবং তোমাদের রেজাল্টটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? আর টাইম ওয়েস্ট না, তাড়াতাড়ি করে সেকেন্ড সামেটিভ পরীক্ষা হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের লেগে যেতে হবে থার্ড সামেটিভ অর্থাৎ টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। চলো তাহলে, আশা করি আমার টিপসগুলো, মিনিমাম যে ছোট ছোট খাটো টিপসগুলো দিলাম, সেগুলোকে তোমরা কাজে লাগাতে পারবে। এবং সকলকে বেস্ট অফ লাক জানিয়ে আজকের মতো টাটা। আর প্রত্যেকের থেকে আমি জানতে চাই যে সেকেন্ড সামেটিভের পরীক্ষাটা কেমন হলো। তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্টসে লিখবে যে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা কেমন হয়েছে। তো সেটা কিন্তু না লিখলে আমি জানবো কি করে যে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা কেমন হলো, আর এটাও কি করে জানবো যে না আমাদের সাজেশনগুলো আদৌ তোমাদের কাজে লেগেছে কিনা। তো তাই জন্য কিন্তু তোমাদের কমেন্টস করে লিখতে হবে যে না কেমন হয়েছে সেকেন্ড সামেটিভ পরীক্ষা, আর এই সাজেশন থেকে কিছু তোমাদের কাজে এসছে কিনা, অর্থাৎ কমন এসছে কিনা। ঠিক আছে, চলো তাহলে আজকের জন্য টাটা, বেস্ট অফ লাক সেকেন্ড সামেটিভের জন্য, খুব ভালো এক্সাম দাও, টাটা টাটা টাটা, থ্যাংক ইউ।